এই রাস্তাটা হয়তো অনেকেরই পরিচিত, ঢাকার সংসদ ভবনের সামনের রাস্তা এটা। আমাদের ঢাকার বাইরে থেকে একজন বান্ধবী আসবে, তাই আমরা জিয়া উদ্যানের সামনে চলে এসেছি। আমরা 2 জন এসেছি। আর আজকের আমাদের আড্ডার মধ্যমণি যে, তাকে মধ্যখানেই রেখেছি, ওকে ঘিরে আমাদের আজকের আড্ডা। তো আমরা 4 জনে পৌঁছেছি, আর একজন বান্ধবী আসার বাকি রয়েছে। আমরা এখানে ফটোশ্যুট, ভিডিও এগুলো করে নিচ্ছি। আমাদের বান্ধবীর ছেলে এসেছে, ও ঝালমুড়ি খাচ্ছে, সাথে আমাদেরও ঝালমুড়ি খাওয়া চলছে। আরেকজন বান্ধবী এলে তবেই আমরা জিয়া উদ্যানের ভিতরে প্রবেশ করব। আমাদের 3টে আসার কথা ছিল, সবাই একটু লেট করে ফেলেছে। তো এই যে আমাদের আরেকজন বান্ধবী চলে এসেছে, ফোন দিয়েছিল, এই যে আমাদের সাথে জয়েন করলো। এখন আমরা ঝালমুড়ি খাচ্ছি আর কুশল বিনিময় করা হচ্ছে। যে আসছে সে সবাই ঢাকার বাইরের বান্ধবীটার সঙ্গে একটু কথা বলে নিচ্ছে। তো আমরা এখন এই যে জিয়া উদ্যানের ভিতরে প্রবেশ করছি। জিয়া উদ্যান বা চন্দ্রিমা উদ্যান যেটাই বলেন না কেন, আমরা সবাই যাচ্ছি ব্রিজটার উপর দিয়ে। ভিতরে ঢুকেই একটা মজার জিনিস চোখে পড়লো। 30 টাকা রাম দেন। কত? পেয়ারা 20 আম কত? 30 আছে। দাও তাড়াতাড়ি দাও। পেয়ারা 20 আম 30। আমাদের ঢাকার বাইরে থেকে একজন বান্ধবী এসেছে, তো ওর সাথে দেখা করতে আজকে আমরা সবাই মিলিত হয়েছিলাম চন্দ্রিমা উদ্যানে। তো অসময়ের একটা ফল চোখে পড়ে আমরা লোভ সামলাতে পারিনি, আর আম পেয়ে এরা সব বাচ্চা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এরপর আবার লবণ একটু কম হতে আবার একটু লবণ মিশিয়ে এরা কী মজা করে আম খাচ্ছে। চন্দ্রিমা উদ্যানে সকালে হাঁটতে এসেছি, বিকেলে কখনো আসা হয়নি। এই যে এখানে ঘটি গরম বিক্রি হচ্ছে, এই জিনিসটা আমি কখনোই খাইনি, কিন্তু এত সুন্দর ডেকোরেশন দেখে লোভ হচ্ছিল, পরে আরেকদিন খেয়ে নেব। বেশ সুন্দর লাগছে। অনেক মানুষ, 25 ডিসেম্বর হওয়াতে লোকের ভিড়টাও একটু বেশি ছিল। এই সামনে যে জায়গাটা, আমরা এখানে গিয়ে একটু বসবো। আমরা এসে বসেও পড়েছি। এখন আবার বাদাম খাওয়া চলছে। আশেপাশে কোনো ভালো খাবারের দোকান নেই, সো এখানে যেইগুলো পাওয়া যায় সেগুলোই আসলে ভরসা। বিকেলের নাস্তাটা আমাদের করা হয়নি, এগুলো হাবিজাবি খেয়েই চলছে। এলোমেলোভাবে সবাই ঘোরাঘুরি করছে। এরপরে আমরা যাচ্ছি একটু খেলাধুলা করার উদ্দেশ্যে। বাচ্চারা ওইদিকে ব্যাডমিন্টন, ফুটবল এসব খেলছিল, তো আমাদের একটু ইচ্ছে হলো একটু ব্যাডমিন্টন খেলার। টাইম মেশিনে করে আমরা 25 বছর পিছিয়ে গেলাম। আমরা সবাই একে একে ব্যাডমিন্টন খেলাতে যোগ দিলাম। বেশ ভালো লাগছিল। এরা আমাদের ভার্সিটির বান্ধবী, আমরা সবাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বান্ধবী। ঢাকাতে প্রায়ই এক একটা সময় যে বাইরে থেকে আসে তাকে নিয়ে একটা গেট টুগেদার করা হয়, আমাদের একটা বিনোদন এটা। তো দেখতে দেখতে একদম সন্ধ্যাও হয়ে গেছে। সন্ধ্যার সময় আরও বেশি সুন্দর লাগছিল জিয়া উদ্যান, লাইটিংয়ের কারণে। আমাদের গল্পই শেষ হয় না, কিন্তু সময় আসলে শেষ হয়ে যাচ্ছে। এবার আমাদেরকে যেতে হবে, ফেরার পালা, ঘরে ফেরার পালা। ঘরে সবারই আসলে বাচ্চা কাচ্চা আমরা রেখে গেছি, তো ফেরারও তাড়া ছিল। তারপরেও বান্ধবীদেরকে পেলে আমরা অনেক কিছু আসলে ভুলে যাই। এবার আমরা হাঁটতে হাঁটতে যে বাইরের দিকে যাচ্ছি, সেই মেইন ব্রিজটাও দেখতে অনেক সুন্দর। তো আমাদের আরেকটা ইভেন্ট বাকি আছে, টমটমে চড়া আর ফুচকা খাওয়া। তো এই যে এরা এসে বসে পড়েছে ফুচকা খাওয়ার জন্য। ভাবলাম যে ফুচকাটা খেয়ে তারপরে আমরা টমটমে চড়বো। ফুচকাটা তেমন একটা ভালো ছিল না, তারপরে সবাই মিলে একসাথে খাওয়ার মজাই আলাদা। যেহেতু আর কিছু খাবার নেই, তো এটাই আমরা সবাই মিলে মজা করে খেয়ে নিলাম। বান্ধবীরা একসাথে হলে আসলে অন্য কিছু মনে থাকে না, আমরা মনে হচ্ছে যে আমরা হারানো দিনে ফিরে গিয়েছি। এমনই হয় আমাদের বান্ধবীরা একসাথে হলে, আমরা অনেকটা সময় খুব ভালোভাবে কাটাই। মাঝে মাঝে আসলে বিনোদনেরও দরকার আছে। ঘরের মধ্যে থাকতে থাকতে একঘেয়েমি ধরে যায়, তখন আসলে সবাই মিলে একটু বাইরে গেলে ভালো লাগে। ফুচকা খাওয়া শেষ, এবার আমাদের ঘোড়ার গাড়িতে ঘোরার পালা। আমাদের টমটম ভ্রমণ। সেদিন জিয়া উদ্যানের সামনে ঘোড়ার গাড়ি দেখে খুব উঠতে ইচ্ছে হলো, কাছে যেতে ভয় লাগছিল যদি আবার ঢুস মারে। তো আমরা ঠিক করলাম যে আগে উদ্যানে ঘুরবো, তারপর সন্ধ্যার দিকে উঠবো। সন্ধ্যার দিকে এই যে একটা রাজকীয় ব্যাপার, ঘোড়ার গাড়িতে বেশ আলো ঝিকিমিকি করছে। আমরা উঠে যাচ্ছি, সামনের জায়গাটা ফিল আপ, বাচ্চারা উঠেছে আর কয়েকজন বান্ধবী উঠেছে। তো আমরা 3 জন পিছনে উঠলাম। পিছনে বসলে রাস্তাটা বেশ সুন্দরভাবে দেখা যাবে আর ভিডিও করা যাবে, এই জন্য আমি পিছনেই উঠে গেলাম। তো এটা সংসদ ভবনের সামনে দিয়ে একবার গেল, আর আরেকবার আমাদেরকে এখানে আবার 10 মিনিট পরে জিয়া উদ্যানের সামনে নামিয়ে দিয়ে গেল। ছোটোবেলায় মনে পড়ে যখন আমরা মামার বাড়িতে যেতাম, ট্রেনে করে যেয়ে তারপরে টমটমে করে মামার বাড়িতে পৌঁছাতাম, কারণ তখন রিক্সা ভ্যান এত অ্যাভেলেবেল ছিল না। আজকে সেই ফিলটা পেলাম। অনেক দিন ধরে ওঠার ইচ্ছা ছিল, আজকে মনের ইচ্ছাটা পূরণ হয়ে গেল। এই ছিল আজকে আমাদের জিয়া উদ্যানের বান্ধবীদের আড্ডা। পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। ভালো থাকবেন সবাই।